ঘরে এই নির্জন রাতে একা একটি মেয়ে, এই সুযোগ হাতছাড়া করিস না। এইরকম সুযোগ আর হয়তো পাবি না, সুযোগটি কাজে লাগা। হায় আল্লাহ, শেষ পর্যন্ত কি কোনো জিনের পাল্লায় পড়লাম? আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি। আপনি একটু আমাকে পথ চিনিয়ে দিলে আমি কৃতার্থ হব। আপনি একবার পরিত্যক্ত একটি এলাকায় চলে এসেছেন। আপনার গন্তব্যস্থল এখান থেকে অনেক দূরে। এই মুহূর্তে আমার পক্ষে আপনাকে পৌঁছানো সম্ভব না। তো আপনি যদি কিছু মনে না করেন, আজকের মতো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো আজকের মতো রাতটি আপনি এখানেই কাটান। আমি আপনাকে কালকে পৌঁছে দিব। আচ্ছা, ঠিক আছে। আপনি আমার বিছানায় ঘুমান, আমি এখানে একটু নেবো। হায় আল্লাহ, শেষ পর্যন্ত কি কোনো জিনের পাল্লায় পড়লাম? এভাবে হাতের আঙ্গুল পোড়াচ্ছে কেন? হায় আল্লাহ, সমস্ত বিপদ থেকে তুমিই একমাত্র রক্ষাকারী। আমাকে রক্ষা করো সকল বিপদ থেকে। বোন, তুই গত রাত কোথায় ছিলি? একটি লোক দেখলাম তোকে এগিয়ে দিয়ে যাচ্ছে। লোকটি কে? বলছি ভাইয়া, সব বলছি। رباه عفوك إني للنور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي ছোট বোন যে কথা বললো, বর্তমান যুগে এত ভালো ছেলে এখনো আছে? না, আমার বিশ্বাস হচ্ছে না। তাহলে ছেলেটাকে একদিন যাচাই করে দেখতে হবে। رباه عفوك إني للنور مدت يداي জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, আমি অনেক দূর থেকে এসেছি, আমার খুব পানির পিপাসা পেয়েছে, এক গ্লাস পানি খাওয়াবেন? আচ্ছা, ভিতরে আসুন প্লিজ। তোমার হাতে কি হয়েছে? আসলে গত রাতে আমার বাড়িতে একটি সুন্দর মেয়ে আশ্রয় নিয়েছিল। একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে। আচ্ছা, তোর ঘরে এই নির্জন রাতে একা একটি মেয়ে, এই সুযোগ হাতছাড়া করিস না। এইরকম সুযোগ আর হয়তো পাবি না, সুযোগটি কাজে লাগা। ফলে জাহান্নামের শাস্তির কথা অন্তরে স্মরণ রাখার জন্য
আঙুল পুড়িয়েছি। আল্লাহর কসম, শয়তানের কুমন্ত্রণাতেই আঙুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল। তবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছে। আলহামদুলিল্লাহ। ভাই, তুমি আমার তৃষ্ণা মিটিয়েছো। যদি কিছু মনে না করো, তুমি কি কাল একবার আমার বাড়িতে আসবে? একটু দরকার ছিল। কেন, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আসলে একটু খুশি হতাম, তাই একটু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনার বাসার ঠিকানাটি বলুন, আমি কাল যাব। ভাই, তোমার মতো সৎ নিষ্ঠাবান ছেলে বর্তমান যুগে খুবই কমই পাওয়া যায়। সেদিন রাতে যে মেয়েটিকে তুমি আশ্রয় দিয়েছিলে, সে আর কেউ না, সে আমারই একমাত্র ছোট বোন। ভাই, ওর গার্জিয়ান বলতে একমাত্র আমি। কিভাবে যে কথাটা বলি, তো তুমি যদি কিছু মনে না করো, আমার এই বোনটাকে সারা জীবনের জন্য তোমার হাতে আমি তুলে দিতে চাই। তুমি কি বলো? না মানে, কিছু আমার কোনো আপত্তি নেই। মহান আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তাআলা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দিলেন। সুবহান আল্লাহ। সত্যি, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্টতর জিনিস দান করেন।